হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব বাংলাদেশের গেমিং এর স্পোর্টস এর বর্তমান পরিস্থিতি, পাবজি ও ফ্রি ফায়ার নিষিদ্ধকরণ এবং নতুন সরকারের সাথে সম্ভাব্য পরিবর্তন নিয়ে, এবং আমরা কিভাবে পাবজি এবং ফ্রি ফায়ারকে আমাদের দেশে আনব্যান করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি পুরোটি দেখুন, কারণ আমরা জানবো কিভাবে গেমিং এর স্পোর্টস আমাদের দেশের ভবিষ্যতের জন্য বড় প্রভাব ফেলতে পারে। সো চলুন আজাইরে ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশ থেকে পাবজি এবং ফ্রি ফায়ার আনব্যান করার জন্য সবাই চেষ্টা করছে। দেখেন, গেম খেললে তো খেলাই যায়, কিন্তু এই যে ফ্রি ফায়ার গেমটা আমরা খেলতেছি, এই গেমটা যেটা ব্যান হয়ে আছে, এই গেমটা কবে আনব্যান হবে, এটা একটা বড় প্রশ্ন। সো পাবজি এবং ফ্রি ফায়ার আনব্যান হলে আমাদের দেশের জন্য কতটা ভালো হবে চলুন জেনে আসি। প্রথমে আসি গেমিং ই স্পোর্টস নিয়ে। বর্তমান বিশ্বের গেমিং ই স্পোর্টস বা ই স্পোর্টস শুধু বিনোদনই নয়, এটি একটি প্রকৃত ইন্ডাস্ট্রি। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ পেশাদার গেমার হিসাবে ক্যারিয়ার গড়ছে। ই স্পোর্টস ইকোনমির দিক থেকে অনেক দেশ এগিয়ে গেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতও এদিক থেকে অনেক উন্নতি করেছে। গেমিং এর স্পোর্টস এর মাধ্যমে তরুণরা শুধু বিনোদনই পায় না, তাদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা গড়ে ওঠে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী এইচবিও, নেটফ্লিক্স এবং ইএসপিএন এর সম্মিলিত যে দর্শক আছে তার তুলনায় টোটাল ই স্পোর্টসের দর্শক সংখ্যা অনেক বেশি, যেই কারণে এক্সপেক্ট করা হইতেছে আজকের এই $10 বিলিয়ন ই স্পোর্টস ইন্ডাস্ট্রি 2024 সালের মধ্যে $24 বিলিয়ন ইনক্রিজ করবে। মানে ইনসেইন। যদিও এটার অনেক সমালোচক বইলা থাকেন ই স্পোর্টস অ্যাথলেটদের শুধুমাত্র একটা জিনিসের ব্যায়াম হয়, সেটা হলো ওদের বুইরাঙ্গুল, কিন্তু ওরা যে জিনিসটা মিস করে সেটা হচ্ছে ব্রেইনের এক্সারসাইজ। অন্যান্য যে কোনো অ্যাথলেটদের চেয়ে ই স্পোর্টস অ্যাথলেটরা কলেজের অ্যাডমিশন টেস্টের ম্যাথ সেকশনে অনেক বেশি ভালো রেজাল্ট করে। এমনকি স্টেম এডুকেশন, যেটা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথের সমন্বয়ে গঠিত, ওইখানে ই স্পোর্টস প্লেয়াররা অনেক ভালো করে বলে দেখা গেছে। বাংলাদেশের গেমিং স্পোর্টস এর বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের গেমিং স্পোর্টস এর অগ্রগতি বেশ সীমিত। বিশেষ করে পাবজি এবং ফ্রি ফায়ার নিষিদ্ধ হওয়ার পর অনেক তরুণ এসব গেমের প্রতি আসক্ত হয়ে পড়েছিল, যা নেতিবাচক সামাজিক প্রভাব ফেলেছিল। সেই কারণেই সরকার এসব গেম নিষিদ্ধ করেছিল। তবে এই নিষেধাজ্ঞার ফলে আমাদের দেশের গেমিং কমিউনিটি একটা বড় ধাক্কা খায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি। সম্প্রতি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি নোবেল পুরস্কার জয়ী এবং মাইক্রো ক্রেডিটের জন্য বিখ্যাত। যদিও তিনি সরাসরি স্পোর্টসের সাথে যুক্ত নন, তবে তিনি সর্বদা নতুন প্রযুক্তি এবং উদ্যোগকে উৎসাহিত করেছেন। তাই তার নেতৃত্ব এই স্পোর্টসের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে আমাদের দেশের জন্য। গেমিং এর স্পোর্টস একটি দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। গেমিং এর স্পোর্টস শুধু বিনোদনই নয়, এটি একটি দেশের অর্থনৈতিক উন্নতির বড় হাতিয়ার। বিভিন্ন আন্তর্জাতিক গেমিং টুর্নামেন্ট থেকে আয় করা যায় লক্ষ লক্ষ ডলার। পাশাপাশি গেমিং এর স্পোর্টস এর মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা, আন্তর্জাতিক পরিচিতি এবং তরুণদের কর্মসংস্থান তৈরি হয়। বাংলাদেশের পাবজি ও ফ্রি ফায়ার ফিরে আনার প্রবণতা, বা আমরা কিভাবে পাবজি ও ফ্রি ফায়ার আনব্যান করতে পারি। আমরা যদি বাংলাদেশের পাবজি ও ফ্রি ফায়ার পুনরায় চালু করতে চাই, তাহলে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। গেমিং এর সুফল যে দিকগুলা, সেই দিকগুলাকে আমরা কালেকশন করব এবং এই কালেকশনগুলো আমরা বিভিন্ন ডকুমেন্ট আকারে করতেছি, যাতে করে আমরা প্রপার একটা গুগল ড্রাইভ হোক বা যে কোনো মাধ্যমে হোক, পিডিএফ মাধ্যমে হোক, তাদের কাছে একবারে পেশ করতে পারি। এবং এই যে ডকুমেন্টটা, এটা হবে ফ্রি ফায়ারের ভালো দিক, পাবজির ভালো দিক, অ্যালং উইথ এই ডকুমেন্টটাতে আমরা কিভাবে ই স্পোর্টস জিনিসটা ফ্রি ফায়ার, পাবজি বা অন্যান্য গেমিং এর ক্ষেত্রে বাংলাদেশে কতটা সুফল বয়ে আনতে পারে, এবং ফ্রি ফায়ার বা পাবজি এই যে গেমগুলো ব্যান হয়ে আছে এবং ব্যান হয়ে থাকার কারণে বাংলাদেশের ই স্পোর্টস, মোবাইল ই স্পোর্টস কমিউনিটি কি পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই জিনিসগুলো পয়েন্ট আউট আকারে আমরা তুলে ধরবো। প্রথমত, সরকারের সাথে আলোচনা করে একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে গেমগুলো চালু করা যেতে পারে, যেখানে গেমের সময়সীমা ও বয়স সীমা নির্ধারণ করা হবে। এছাড়া গেমের নেতিবাচক প্রভাবগুলি কমাতে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। বাংলাদেশের গেমিং এর স্পোর্টস এর ভবিষ্যৎ নির্ধারণ করছে আমাদের দেশের সরকারের নীতির উপর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা আশা করতে পারি যে গেমিং এর স্পোর্টসকে নতুনভাবে মূল্যায়ন করা হবে। আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না। সো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন এবং গেম খেলা চালিয়ে যান।